আজকে রান্না করব আজকে রান্না করব ডাঁটা দিয়ে মাছ। এই ডাঁটা ছোটো ছোটো করে কেটে নিলাম। আসসালামু আলাইকুম, শাপলা রান্না করি শাপলা সব দেন ডাঁটাটা একদম কিউব কিউব করে ছিলে নিয়েছি। এখন কিউব কিউব করে কেটে নিই, বটির সাহায্যে কেটে নিয়েছি। দেখুন কি সুন্দর একদম পারফেক্ট হয়ে গেছে। এইভাবে ডাঁটা রান্না করলে সবাই চেটে পুটে খাবে। সুন্দর ছিল একটা আলু কিউব করে কেটে দিলাম আমি। ডাঁটা তো আমরা অনেকভাবে খেয়েছি, অনেক রকম। এইভাবে একবার বানিয়ে খেলে সবাই আপনার ফ্যান হয়ে যাবে। সে ব্যাচেলার হোক আর নতুন রাঁধুনি হোক, এভাবে রান্না করলে সুন্দর হবে, একদম পারফেক্ট হবে, ইজিলি রান্না করতে পারবে সে। প্রথমে আমি মাছের মাথা নিয়েছি, 6 পিস মাছ নিয়েছি চাকা নিয়ে। এখন আমি ভালোভাবে হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। একটা প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা যে পর্যন্ত গরম না হয় সে পর্যন্ত আমি দেবো না। কিন্তু এখানে যে কেমন হয়েছিল, মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে দেবো, একটু লালচে কালার চলেই আমি উল্টে দেবো। কেমন মতনই মাছগুলো লেগে যাচ্ছে। এভাবে সব মাছগুলো আমি উল্টে পাল্টে দেবো। এখন একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি একটা উঠে নেবো। আগে মাছের মাথাটা উঠে নিচ্ছি। একটু চপে চপে ভাজি করতেছি। তারপরে মাছের মাথাটা খেয়ে সব টাকাগুলো উঠে নিলাম এইভাবে। তারপর সেম তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু কাট হয়ে যায়। তারপরে দিলাম 1 টেবিল চামচ আস্ত জিরা। জিরাটা গোল্ডেন কালার হয়ে আসলে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচের ভর করছি। তারপর আবার একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আদা রসুন জিরা পেস্ট দিয়ে দেব 2 টেবিল চামচ। তারপরে সেই ভেজে ডাঁটা কেটে রাখা মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা রেখে রেখে এত সুন্দর যে কালার হয়েছে, সেই সুন্দর। পানি দিয়ে নেব, 1 গ্লাস পানি দিয়ে দিলাম, মানে ঝোল দিয়ে দিলাম। বেশি দেব না, 1 গ্লাসই দেব। এখন তরকারিটা কাঁচামরিচ ছেড়ে মাঝখানে ছিঁড়ে দিয়েছি 4-5টা। টমেটো কুচি দিয়েছি একটা, আমি বেশি দিইনি। একটা টমেটো কিউব করে কেটে রেখেছিলাম, লম্বা সাইজ করে দিয়ে দিলাম। তরকারি এখন বলক উঠে আসতেছে, সেই কারণে আমি একে একে সব মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এইভাবে একবার রান্না করে দেখেন, কী যে মজা, কী স্বাদ, দুর্দান্ত স্বাদ লাগে। আমার মেয়ে তো প্রথমে বললো আমি খাবো না, কিন্তু পরে তারপর খেয়ে দেখে যে সেই সুস্বাদ হয়েছে। বলে আম্মু খুব মজা হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাচ্চা মানুষ তো ওরা মাছ তো খাইতেই চায় না। যে মাছ না খেয়েছে এইভাবে রান্না করে দেখুন একবার, সবাই বাড়ি আঙ্গুল চেটে ফুটে খাবে। আমার কাছে সেই মজা হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করে তারা এখনও ফেসবুক থেকে বেশি তারা একটু ফলো দিয়ে দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে বেশি তারা একটু আমাকে সাপোর্ট দেবেন। উপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতা কুচিটা দিলে তরকারি ফ্লেভার অন্যরকম সুস্বাদু হয়, সেই মজা হয়। অফ ক্যামেরায় আমি একটু জিরা গুঁড়ো দিয়েছি। জিরা গুঁড়ো দিলে যে কী যে মজা লাগে, আপনি যার ভিতরে দিবেন জিরা গুঁড়ো, আপনার কাছে সেই সুস্বাদু লাগবে, ভালো লাগবে। দেখুন এইভাবে একবার হলে ট্রাই করে দেখবেন। যারা এইভাবে কী করে রান্না করবেন, আমরা তো ডাঁটা অনেকভাবে খাই, অনেক রকম, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখেন। শুধু ডাঁটা দিয়ে দেন, কী যে মজা লাগে, সবাই সুস্বাদু।
তার কি যেন দুঃখ। দেখেন আমার একদম পারফেক্ট কালার এসে গেছে। এখন আমার তরকারি রেসিপি। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।